যে আশুরা দিবস উপলক্ষে আমাদের সঠিক আকীদা কি হবে। আপনি যদি কারবালার উদ্দেশ্যে সিয়াম রাখেন, ওই সিয়াম আল্লাহর কাছে যাবে না। এজন্য বলা হয় আল কুফি লা ইউফি, কুফার যারা অধিবাসী তারা কখনোই তাদের অঙ্গীকার পূরণ করে না। যে আশুরা দিবস উপলক্ষে আমাদের সঠিক আকীদা কি হবে, সঠিক তথ্যটা কি হবে। প্রথম যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন যে এই দিনটা হচ্ছে শুকরিয়া দিবস, শোক দিবস না। এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আশুরা দিবসটা মূলত শুকরিয়া দিবস, এটা শোক দিবস নয়, এটা আমাদের জানতে হবে। যদি কোনো ব্যক্তি আমাদের মধ্যে এমন থেকে থাকেন যারা কারবালার নিয়তে সিয়াম পালন করেন, ওই সিয়াম তার বাতিল হয়ে যাবে, ওই সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আপনার নিয়তই সমস্যা। ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ হয় নিয়তের উপর ভিত্তি করে। আপনি যে নিয়তে সিয়াম পালন করছেন সেই নিয়তেই আপনার সিয়ামটা আপনার সেদিকেই চলে যাবে। আপনি যদি কারবালার উদ্দেশ্যে সিয়াম রাখেন, ওই সিয়াম আল্লাহর কাছে যাবে না। সিয়াম আপনাকে রাখতে হবে মুসা আলাইহিস সালামের নাজাতের উপলক্ষে। 2 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে কারবালার যে দিবসে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ইয়াজিদ এই দুজনের মধ্যে যে লড়াইটা হয়েছিল, এটা হক বাতিলের লড়াই ছিল না, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল, একটা ভুল ইজতিহাদ ছিল। ভুল ইজতিহাদের কারণে এই ঘটনাটা ঘটেছে। মূলত ঘটনা ছিল এই, ইয়াজিদ যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হিসেবে নিযুক্ত হলেন, সেই সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে খলিফা হিসেবে স্বীকৃতি দিতে রাজি হন নাই। এটা তার একটা ইজতিহাদি বিষয়, তিনি তাৎক্ষণিকভাবে তাকে মেনে নিতে পারেন নাই। কিন্তু অন্যান্য সাহাবীরা, প্রায় 60 জন সাহাবী সেই সময় জীবিত ছিলেন, সমস্ত সাহাবী কিন্তু ইয়াজিদের কাছে যে বায়াত গ্রহণ করেছিলেন, তাকে শাসক হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এমনকি মদিনাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখনও ছিলেন, তিনিও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে আপনি মেনে নিন তাকে শাসক হিসাবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনো কারণে তাকে মেনে নিতে পারেন নাই। তারই চাচাতো ভাই মুসলিম বিন আকিল, তিনি কোনো এক সময় কুফায় গিয়েছিলেন। যাওয়ার পরে কুফার মানুষ বলল যে আমরাও ইয়াজিদকে শাসক হিসেবে মানি না, আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাসক হিসেবে পেতে চাই। ফলে 18 থেকে 20 হাজার লোক যখন মুসলিম ইবনে আকিল তার কাছে বায়াত গ্রহণ করলো, তখন মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পাঠালেন যে কুফার মানুষ তারা আপনার কাছে বায়াত করতে চায়, তারা আপনাকে শাসক হিসেবে দেখতে চায়, আপনি এখানে চলে আসুন। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার বর্গ নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। সেই সময় অন্যান্য সাহাবী যারা ছিলেন তারা তাকে বাধা দিয়েছিলেন। এমনকি সর্বশেষ যখন তিনি যাওয়ার পথ ধরলেন, তখন সাহাবীদের মধ্যে অনেকেই বললেন যে আমরা একজন শহীদকে বোধহয় বিদায় দিতে যাচ্ছি। কারণ তারা বুঝতে পেরেছিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি কুফায় যান, তিনি যদি শাসক হিসেবে বায়াত গ্রহণ করেন, ইয়াজিদ তো বসে থাকবে না, নিঃসন্দেহে লড়াই হবে। এবং সেই লড়াইয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেহেতু সংখ্যালঘু, তিনি তো পারবেন না। এটা তারা আগেই বুঝতে পেরেছিলেন, তাকে বারবার সাবধান করেছিলেন যে আপনি এই কাজটা করবেন না। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন কুফাতে। কুফাতে যাওয়ার পরে দেখলেন যে কুফার অধিবাসীরা যারা তার হাতে বায়াত করা ঘোষণা দিয়েছিল, তারা এখন উল্টা কথা বলছে। এজন্য বলা হয় আল কুফি লা ইউফি, কুফার যারা অধিবাসী তারা কখনোই তাদের অঙ্গীকার পূরণ করে না। তো তারা প্রথমে বলেছিল যে তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে তারা বায়াত করবে, কিন্তু পরে বলছে যে না, তারা ঘুরে গেল আর কি। ঘুরে যাওয়ার পরে ইয়াজিদের পক্ষের যারা ওখানে স্থানীয় শাসক ছিলেন, লোকাল শাসক ছিলেন, তার নাম হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তিনি বললেন যে আপনি 3টা কাজ করতে পারেন। হয় আপনি কুফা ত্যাগ করবেন, মদিনায় ফিরে যাবেন, অথবা আপনি ইয়াজিদের কাছে যে বায়াত গ্রহণ করবেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্বভাবগতভাবেই বিষয়টা সহজে মেনে নিলেন না। এবং পরে অবশ্য যখন তিনি মেনে নিলেন, তখন তিনি বলেন আমি ইয়াজিদের কাছে যে আমি সরাসরি তার হাতে বায়াত গ্রহণ করব। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছেন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করার আগে আমার কাছে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। নিঃসন্দেহে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, তিনি ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে কখনোই তিনি বায়াত করতে পারেন না। যখন তিনি করলেন না, তখন লড়াই অবধারিত হয়ে গেল। এবং এই লড়াইয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষের একজন সেনাপতি, যাকে বলা হয়ে থাকে যে শিমার বিন জুল জাওশান, আপনার নাম শুনেছেন বিশাল সিন্ধু যারা পড়েছেন, এই শিমার এসে তাকে হত্যা করলো এবং তার
যারা পরিবারবর্গ তাদের কেউ কেউ তাদের আঘাতে নিহত হলো, এমন একটা পর্যায়ে পৌঁছলো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথী যারা ছিলেন তারা ম্যাক্সিমাম তাদের হাতে নিহত হলেন। পরবর্তীতে যখন ইয়াজিদের কানে এটা পৌঁছে গেল, তখন তিনি অত্যন্ত আফসোস করলেন। তিনি বললেন যে হুসাইনকে মারার নির্দেশ তো আমি কখনোই দেই নাই উবাইদুল্লাহ বিন জিয়াদকে। উবাইদুল্লাহ বিন জিয়াদ যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশের লোক হতো, একই রক্তের লোক হতো, সে কখনো এই ধরনের অন্যায় কাজ করতে পারতো না। ইয়াজিদ তিনি কিন্তু মেনে নেননি, এটা তিনি পছন্দও করেন নাই। যখন তার দরবারে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা নিয়ে যাওয়া হয়েছিল, তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তানদেরকে তিনি বুকে জড়িয়ে ধরেছিলেন এবং সসম্মানে তাদেরকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। ইয়াজিদ কিন্তু কখনোই চান নাই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হোক, তিনি চেয়েছিলেন শুধুমাত্র তার বায়াত বা তার আনুগত্য। সম্মানিত উপস্থিতি, তাহলে মূলত এটা হক বাতিলের লড়াই ছিল না, এটা পরস্পর একটা ভুল বোঝাবুঝি ছিল। সেই ভুল বোঝাবুঝির কারণে এই লড়াইটা হয়েছিল। এবার আমরা আসি যে ইয়াজিদকে আমরা অনেকে মনে করি মালউন। ইয়াজিদকে বাংলাদেশে আমরা মালউন বলে আখ্যায়িত করি। ইয়াজিদকে আসলে মালউন ছিল। প্রথম কথা হচ্ছে এই, আমরা তাকে মালউনও বলি না, আমরা তাকে মারহুমও বলি না। সে আল্লাহর রহমত প্রাপ্ত এটাও বলবো না, আবার সে লানত প্রাপ্ত এই কথাও বলবো না, তার হিসাব আল্লাহর কাছে। তবে এটুকু আমরা বলতে পারি যে সাহাবায়ে কেরাম অন্তত 60 জন সাহাবী তার হাতে কিন্তু বায়াত গ্রহণ করেছিলেন। যদি তিনি আসলেই একজন মালউন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে সাহাবীরা কখনো তার হাতে বায়াত গ্রহণ করতেন না। দ্বিতীয় কথা হচ্ছে এই, একই কথা কিন্তু ইমাম গাজ্জালি তিনি বলছেন যে ইয়াজিদ সাহা ইসলামহু, ইয়াজিদ একজন মুসলমান ছিলেন, তার অন্যান্য ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু তিনি একজন মুসলমান ছিলেন। ওমা সাহা কাতলুহু আল হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ কখনোই হুসাইনকে হত্যার আদেশ দেন নাই, তিনি হত্যা নিজেও করেননি, আদেশও দেন নাই, ওয়ালা আমারহু নির্দেশও দেননি, ওয়ালা ইয়ারদাহু বিযালিক, এবং ইয়াজিদকে যে হত্যা করা হয়েছে এটা তিনি কখনোই পছন্দও করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যে আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা আন-নাহরা আল-বাহরা ক্বাদ আওজাবু, আমার উম্মতের মধ্যে সাগরে যারা প্রথম যুদ্ধ করবে, সমুদ্র পথে যারা প্রথম যুদ্ধ করবে, তারা ক্বাদ আওজাবু, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওয়াকালা আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাত কাইসার মাগফুর লাহুম, তিনি আরো বলেছেন আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যারা কনস্টান্টিনোপল অর্থাৎ আজকের যুগের তুরস্কের ইস্তাম্বুল, এই ইস্তাম্বুল যারা প্রথম জয় করবে, আল্লাহ রাসূল বলছেন তারা হচ্ছেন মাগফুর লাহুম, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। মজার বিষয় হচ্ছে এই যে ইয়াজিদের যুগেই সর্বপ্রথম তিনি প্রথম একটা সেনাবাহিনী প্রেরণ করেছিলেন নৌপথে, সমুদ্র পথে কায়সারের উদ্দেশ্যে অর্থাৎ ইস্তাম্বুলের উদ্দেশ্যে, এবং সেই ইস্তাম্বুলের যুদ্ধে সংযুক্ত হয়েছিলেন আমাদের বিখ্যাত একজন সাহাবী আবু আইয়ুব আল আনসারী। সেই দলটি প্রেরণ করেছিলেন কিন্তু ইয়াজিদ। তো সেই হিসাব করলে ইয়াজিদকে কিন্তু মাগফুর হিসাবেও বলা যেতে পারে, যেহেতু আল্লাহ রাসূলের হাদিস এসেছে এই যে আমার উম্মতের প্রথম যেই বাহিনীটা যাবে ইস্তাম্বুলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ইয়াজিদ যদি পাপাচারী হয়েও থাকে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন, অতএব তাকে মালউন বলা এটা আমাদের জন্য উচিত হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ